আমি আপনাদেরকে ডিটেইলে ব্যাংকের বিষয়টি বলে যাচ্ছি, যারা নোট করছেন তারা প্লিজ নোট করেন। ডিটেইলে খুব বেশি যাব না, খালি ব্যাংকের কোন ব্যাংক কত লোন দিয়েছে এবং নট উইথ অ্যাডিকুয়েট সিকিউরিটি, যেটা আমাদের কাছে মনে হয়েছে। সোনালী ব্যাংক 1424 কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক 420.747 করোড়। রূপালী ব্যাংক 986 কোটি 72 লাখ। জনতা ব্যাংক 23,285.42 করোড়। ন্যাশনাল ব্যাংক 315 কোটি, আমি ফ্র্যাকশনে আর যাচ্ছি না। ইউসিবি ব্যাংক পিএলসি 333 কোটি, এবি ব্যাংক পিএলসি 938 কোটি, এক্সিম ব্যাংক 497 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 60 কোটি 56, ডাচ বাংলাদেশ ব্যাংক 93 কোটি 57, আইএফআইসি ব্যাংক পিএলসি 78 কোটি 22 লক্ষ বা 0.22, বিআইএফএফএল এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন 96.96 কোটি। এই টোটাল টাকাটা দিয়েছে, টোটাল হচ্ছে এই বেক্সিমকো টেক্সটাইলস এন্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস এন্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। যে 16টার এগেনস্টে আগে বলেছি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম যে 40,000 প্লাস কোটি টাকা ঋণ রয়েছে, এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংকে আমরা জিজ্ঞেস করবো। প্রথমত এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে, একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড় কেলেঙ্কারি, এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল।